আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাসেল ফিজিক্সের পক্ষ থেকে। আজকের এই লেকচারটিতে আমরা আলোচনা করব আপেক্ষিক বেগ নিয়ে। তাহলে আপেক্ষিক বেগ কি? তাহলে আপেক্ষিক বেগ হলো একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তুর বেগকে আমরা কি বলি? আপেক্ষিক বেগ। তাহলে আসো কেস নম্বর 1-এ কি বলছে? দুটি বস্তু একই দিকে চললে, অর্থাৎ দুটি বস্তু যদি একই দিকে চলে তাহলে আপেক্ষিক বেগটা একটার সাপেক্ষে অপরটার আপেক্ষিক বেগ কত হবে? তাহলে ধরে নাও এখানে একটা বস্তু, মানে একটা ধরে নাও এটা একটা গাড়ির নাম দিলা এ। এটা তোমার পি বিন্দুতে আছে। এই গাড়ির বেগ কত? ভি এ। অপর আরেকটা গাড়ি, এটার নাম দাও বি। এইটাও তোমার কি পি বিন্দুতেই আছে, মানে একই অবস্থানে আছে। এইটার বেগ কত? ভিবি। ধরে নাও যে ভি এ অর্থাৎ এ গাড়ির বেগ বি গাড়ির চাইতে বেশি, এবং টি সময় পর, কত সময় পর? টি সময় পরে এ গাড়িটা পি বিন্দু থেকে এখানে দেখো এই আর বিন্দুতে আসে। এটা ধরো আর বিন্দু, এটা কি গাড়ি? এ গাড়ি। যেহেতু বি গাড়ির বেগ কম, তাহলে বি গাড়ি এই তোমার টি সময়ে এ গাড়ির পিছনে থাকবে। তাহলে ধরো এখানে থাকবে, তাহলে এখানে কি থাকলো? আমাদের বি গাড়িটা থাকলো এখানে। এটা তোমার কিউ বিন্দু দাও এটাকে। তাহলে এ গাড়ির বেগ ভি এ ইকুয়াল কি হবে? এ গাড়ির বেগ ভি এ ইকুয়াল, বেগ ইকুয়াল কি? সরণ ভাগ সময়। সরণ কি? পি থেকে কোথায় গেল? আরে গেল। তাহলে সরণ কত? পি আর। সময় কত? টি। অনুরূপ ভাবে বি গাড়ির বেগ কি হবে? ভি বি ইকুয়াল কি? সরণ কি? পি কিউ। সরণ হচ্ছে কত? পি কিউ। আর সময় কত? টি। এখন বলো যে বি গাড়ির যাত্রীর কাছে এ গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত মনে হবে? এটুকু মনে হবে না? অর্থাৎ তোমার বি গাড়ির, দেখো তোমার যাত্রীর কাছে কি মনে হবে? যে টি সময়ে, অর্থাৎ তোমার দেখো টি সময়ে এ গাড়িটা কি এইখান থেকে এইখানে আসছে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কত মনে করবে? কিউ কত? আর। ঠিক আছে। তাহলে বি গাড়ির যাত্রীর কাছে এ গাড়ির বেগ কত মনে হবে? ভি ইকুয়াল, অতিক্রান্ত দূরত্ব কত আছে আমাদের? কিউ আর। আর সময় কত? টি। ওকে, যাই হোক। তাহলে দেখো এটাকে আমরা তো এই ভিটাকে আমরা কি বলি? যে বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ, অর্থাৎ বি গাড়ির যাত্রীর সাপেক্ষে এ গাড়ির বেগ, এটাকে আমরা এইভাবে লিখি। কার বেগ? এ গাড়ির বেগ। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। ঠিক আছে, এটাকে আমরা কি লিখবো? ভি এ বি, অর্থাৎ বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ কত পাইলাম আমরা? কিউ আর ভাগ কত? টি। এখন দেখো কিউ আর ইকুয়াল আমরা তোমার কি লিখতে পারি? পি আর মাইনাস কত? পি কিউ। দেখো অবশ্যই লেখা যায়। তাহলে কিউ আর ইকুয়াল আমরা তোমার কি লিখতে পারি? পি আর মাইনাস কত? পি কিউ ভাগ কত? টি। তাহলে পি আর ভাগ কত? টি মাইনাস কত? পি কিউ ভাগ কত? টি। এখন দেখো এই পি আর ভাগ টি ইকুয়াল আমরা তোমার কি জানি? ভি এ। তাহলে এখানে আমরা তোমার কি বসাইতে পারি? ভি এ। অনুরূপ ভাবে পি কিউ ভাগ টি ইকুয়াল কত জানি? ভি বি। তাহলে মাইনাস কত? ভি কত? বি। তাহলে সুতরাং ভি এ বি ইকুয়াল আমাদের তোমার কি হলো? ভি এ মাইনাস ভি বি। অর্থাৎ বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ ইকুয়াল কত? ভি এ, অর্থাৎ এ গাড়ির বেগ বিয়োগ কত? ভি বি। অর্থাৎ যার সাপেক্ষে হবে, এখানে তোমার কার সাপেক্ষে? বি গাড়ির সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে হবে সেই গাড়ির যে প্রকৃত বেগ
সেটাকে আমরা কি করব, বিয়োগ করতে হবে, তাই তো? এই জন্য আমরা কি বলি, যার সাপেক্ষে তাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ। এখন আমরা কয়েকটা অঙ্কে আসি, দেখো তাহলে বুঝতে পারবো। তা কোশ্চেন নম্বর 1 কি বলছে যে দুটি গাড়ির বেগ যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড এবং 40 মিটার পার সেকেন্ড। গাড়ি দুটি একই দিকে চললে প্রথম গাড়ির যাত্রীর কাছে দ্বিতীয় গাড়ির বেগ কত মনে হবে? অর্থাৎ গাড়ি দুটো কি একই দিকে চলতেছে। দেখো কি বলছে যে প্রথম গাড়ির যাত্রীর কাছে দ্বিতীয় গাড়ির বেগ কত মনে হবে। তাহলে তোমার কি হচ্ছে, দ্বিতীয় গাড়ির বেগ কার সাপেক্ষে, প্রথম গাড়ির যাত্রী সাপেক্ষে। তাহলে তোমার এখানে আমাদের কি কি দেওয়া আছে, v1 অর্থাৎ তোমার প্রথম গাড়ির বেগ কত, 20 মিটার পার কত সেকেন্ড, এবং দ্বিতীয় গাড়ির বেগ ধরে নাও v2, এটা আমাদের কত দেওয়া আছে, 40 মিটার পার কত সেকেন্ড। আমাদেরকে কি বের করতে হবে, দ্বিতীয় গাড়ির বেগ কার সাপেক্ষে, প্রথম গাড়ির সাপেক্ষে। তাহলে দেখো কি বের করতে হবে, v21 অর্থাৎ v2 কি তোমার দ্বিতীয় গাড়ির বেগ কার সাপেক্ষে, প্রথম গাড়ির সাপেক্ষে, ইকুয়াল কত, হোয়াট। দেখো তাহলে কি হবে, v21 ইকুয়াল কি হবে, আমি কি বলছিলাম, যার সাপেক্ষে তাকে কি করব, বিয়োগ করব। দেখো তাহলে কি হবে, v2 মাইনাস তোমার কার সাপেক্ষে ছিল, 1 এর সাপেক্ষে। দেখো এই যে প্রথম গাড়ির যাত্রীর কাছে, ঠিক আছে, দ্বিতীয় গাড়ির বেগ কত মনে হবে, তাহলে তোমার কার সাপেক্ষে, প্রথম গাড়ির সাপেক্ষে। তাহলে v1 বিয়োগ দিয়ে দাও। তাহলে এখানে আমাদের v2 কত দেওয়া আছে, 40 বিয়োগ v1 কত দেওয়া আছে, 20 ইকুয়াল কত হচ্ছে, 20 মিটার পার কত সেকেন্ড। এখন আসো কোশ্চেন নম্বর 2 তে। দেখো কি বলছে যে দুটি বস্তু কণা 50 ms in bus 1 ও 70 ms in bus 1 গতিবেগে একই দিকে চলছে। দ্বিতীয় বস্তুটির সাপেক্ষে প্রথম বস্তুটির আপেক্ষিক নির্ণয় করো। কার সাপেক্ষে, তাহলে দ্বিতীয় বস্তুটির সাপেক্ষে, অর্থাৎ এইটার সাপেক্ষে। তাহলে এখানে দেখো v1 কি দেওয়া আছে, 50 মিটার পার কত সেকেন্ড, আর v2 ইকুয়াল কত দেওয়া আছে, 70 মিটার পার কত সেকেন্ড। আমাদের বের করতে হবে কি, দ্বিতীয়টির সাপেক্ষে কার বেগ, প্রথম গাড়িটির আপেক্ষিক বেগ। তাহলে কি হবে, v12 অর্থাৎ দেখো তো তোমার প্রথম গাড়ির বেগ কার সাপেক্ষে, দ্বিতীয় গাড়ির সাপেক্ষে, এটা কত আমাদের হোয়াট। তাহলে আমরা কি জানি, v12 কার সাপেক্ষে, তোমার দ্বিতীয়টার সাপেক্ষে। তাহলে তোমার দ্বিতীয়টাকে বিয়োগ করে দাও, v1 মাইনাস কত, v2। তাহলে আমাদের v1 এখানে কত আছে, 50 বসে দাও। তাহলে 50 মাইনাস v2 কত, 70 ইকুয়াল কত, -20 মিটার পার সেকেন্ড। এখন হচ্ছে কথা, এখানে মাইনাস কেন আসলো, তাই না? দেখো মাইনাস আসছে, এর কারণ হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে একটা গাড়ি, এটার বেগ কত, v1, আর এই গাড়িটার বেগ কত, v2। তাহলে তোমার v1 এর বেগ কত, 50 মিটার পার সেকেন্ড, আর v2 এর বেগ কত, 70 মিটার পার কত সেকেন্ড। এখন আমাদের দেখো প্রশ্নে তোমার কি চাওয়া হয়েছিল, দ্বিতীয় বস্তুটির সাপেক্ষে প্রথম বস্তুটির আপেক্ষিক বেগ নির্ণয় করো। অর্থাৎ যদি তোমার দ্বিতীয় গাড়িতে যদি একটা তোমার যাত্রী থাকে, তাহলে তার কাছে প্রথম গাড়িটার বেগ কত মনে হবে। দেখো এই তোমার দ্বিতীয় গাড়ির যে তোমার যদি যাত্রী থাকে, তার কাছে তোমার প্রথম গাড়িটার বেগ মনে হবে কত, 20 ms in bus 1, এবং দিকটা কোন দিকে মনে হবে জানো, এই গাড়িটা কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না। তাহলে এর কাছে মনে হবে যে এই v1 যে তোমার গাড়িটা আছে, মানে প্রথম গাড়িটা, এই গাড়িটা যাচ্ছে কোন দিকে, এই দিকে যাচ্ছে কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে। অর্থাৎ মাইনাস আসার যেটা কারণ, সেটা হচ্ছে যে তুমি তো এই গাড়িতে আসো, তোমার দ্বিতীয় গাড়িতে, তাহলে তুমি যদি যাও এইদিকে, তাহলে কি তোমার কাছে মনে হবে কি, দ্বিতীয় গাড়িটা কোন দিকে যাচ্ছে, তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এটাকে যদি প্লাস ধরো, তাহলে এটা কি হবে, মাইনাস। দেখো এই জন্য এটা হচ্ছে মাইনাস আসছে, ঠিক আছে, ওকে। অর্থাৎ তোমার তাহলে দিকটা কি হবে, এই তোমার দ্বিতীয় গাড়ির বিপরীত দিকে দিক হবে আপেক্ষিক বেগের।
ঠিক আছে। ওকে, এর পরের অঙ্কটাতে আসো। দেখো কোশ্চেন নম্বর 3 তে এখানে তোমার কি বলছে, রহিম 20 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালালে রাস্তার গাছগুলো কত বেগে কোন দিকে যাচ্ছে বলে রহিমের কাছে মনে হবে। তাহলে ধরে নাও যে এইটা হচ্ছে তোমার রহিম, এবং এইখানে ধরে নাও তোমার গাছ আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে গাছ। দেখো কি বলছে, রহিম 20 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালালে, তাহলে রহিমের বেগ কত, 20 মিটার পার কত সেকেন্ড, এটা হচ্ছে কত রহিমের বেগ, এটাকে আমি লিখলাম ভি আর। এখন আমাকে বলো তোমার গাছের বেগ কত, ভিটি ইকুয়াল কত, 0, গাছ তো স্থির আছে, তাই তো। এখন আমাদের তোমার কি বের করতে হবে যে রাস্তার গাছগুলো কত বেগে কোন দিকে যাচ্ছে বলে রহিমের কাছে মনে হবে, অর্থাৎ কি তোমার রহিমের সাপেক্ষে গাছের বেগ বের করতে হবে, তাই তো। দেখো আমাকে তোমার বের করতে হবে কি, রহিমের সাপেক্ষে কার বেগ, গাছের বেগ কার সাপেক্ষে, রহিমের সাপেক্ষে। তাহলে কি তোমার যার সাপেক্ষে হয় সেটাকে আমরা কি করি, বিয়োগ করি, তাহলে কি হবে ভিটি মাইনাস কত ভিআর। তাহলে এখানে আমাদের ভিটি কত 0 মাইনাস ভিআর কত 20 ইকুয়াল হচ্ছে কত, দেখো -20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এইখানে যে তোমার রহিম সাহেব আছে, ইনি কি কি দেখবে যে গাছগুলো তো তোমার কোন দিকে যাচ্ছে, 20 m/s বেগে তোমার রহিমের গতির বিপরীত দিকে যাচ্ছে, এই কারণে দেখো কিন্তু এখানে এই মাইনাসটা আসছে, ঠিক আছে। তাহলে যদি তোমার দিক চায় তাহলে তোমাকে কি বলতে হবে, যে রহিমের গতির তোমার বিপরীত দিকে 20 m/s বেগে তোমার গাছগুলো যাচ্ছে, এটা মনে হবে, ঠিক আছে। দেখো এখন আসো এই অঙ্কটাতে কোশ্চেন নম্বর 4 এ, দেখো এখানে তোমার কি বলছে যে দুটি বস্তু কণা 50 মিটার পার সেকেন্ড ও 70 মিটার পার সেকেন্ড গতিবেগে একই দিকে চলছে, 2 সেকেন্ড পর বস্তু কণার মধ্যবর্তী দূরত্ব কত হবে। তাহলে ধরে নাও যে এইটা একটা বস্তু, এটা বস্তুর নাম দাও এ, এবং এখানে ধরো আরেকটা বস্তু, এটা হচ্ছে বি। তাহলে কি বললো যে তোমার দুটি বস্তু কণা 50 মিটার পার সেকেন্ড ও 70 মিটার পার সেকেন্ড গতিবেগে একই দিকে চলছে। তাহলে ধরে নাও এ এ বস্তুটার বেগ কত, ভি এ ইকুয়াল কত 50 মিটার পার সেকেন্ড, এবং যে তোমার বি যে তোমার বস্তু আছে এটার বেগ কত 70 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে বস্তু কণার মধ্যবর্তী দূরত্ব কত হবে, ঠিক আছে। দেখো এখন বি বস্তুটার বেগ যেহেতু বেশি, এই বস্তুটা দেখো তোমার বেশি দূরত্ব অতিক্রম করবে, তাহলে ধরে নিলাম তোমার বি বস্তুটা এখানে আসলো, ঠিক আছে। তাহলে এই বস্তুটা ধরে নাও এখানে, এই বস্তুটা। তাহলে দেখো তোমার 2 সেকেন্ড পরে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কোনটা হবে, এইটা হবে, তাই তো, এটা এস, এটাই কিন্তু আমাদের চাচ্ছে, এটা হোয়াট, এইটা আমি দেখো তোমার কিভাবে বের করতে পারি। দেখো যে এইটার যদি তোমার ভি এর যদি বেগ যদি হয় 50 m/s, তাহলে তোমার 2 সেকেন্ডে এ বস্তুটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেটা আগে বের করে নেই। তাহলে কি হবে, ধরে নাও এটা এস এ, এস এ ইকুয়াল কত হবে, ভি এ গুণন কত টি। তাহলে ভি এ আমাদের কত আছে 50, এবং তোমার টি কত আছে 2, ইকুয়াল কত 100 মিটার। তাহলে অনুরূপ ভাবে তোমার বি বস্তুটা তোমার 70 m/s বেগ নিয়ে দেখি যে 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, তাহলে এটা কত হবে এস বি ইকুয়াল, এটা দেখো তাহলে কত হচ্ছে 70 গুণন কত 2 ইকুয়াল কত 140 মিটার, ঠিক আছে। তাহলে দেখো যে এই বি বস্তুটার যে এই যে পুরো যে তোমার দূরত্ব এইটুকু, এটা কত 140 মিটার, এবং এ তোমার বস্তুটা কি দেখো এইখান থেকে এখানে আসছে না, অর্থাৎ এই যে তোমার দূরত্বটা আছে এটা কত 100 মিটার, তাই তো। তাহলে এই 140 থেকে যদি আমি 100 কে বাদ দিই, অর্থাৎ এই তোমার মানে পুরোটা থেকে যদি এইটুকু বাদ দিই, তাহলে কি এস পাবো না, তাহলে দেখো এস পাবো। তাহলে দেখো আমি এস ইকুয়াল আমি তোমার কি লিখতে পারি, 140 বিয়োগ কত তোমার 100, তাই তো।
140 বিয়োগ কত 100 ইকুয়াল কত 40 মিটার, তাই তো? দেখো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে এস ইকুয়াল কত পাইলাম আমরা 40 মিটার। কিন্তু এইভাবে কিন্তু অঙ্কগুলো করলে আমাদের একটু বড় হবে, আমরা আরো তোমার সহজে করতে পারি। কিভাবে? দেখো এই তোমার 40 মিটারে আমরা তোমার বের করতে পারবো যদি এ এবং বি এর যদি আপেক্ষিক বেগ নেই, আপেক্ষিক বেগটাকে যদি আমরা 2 দ্বারা গুণ দেই, তাহলেই কিন্তু আমরা এই মধ্যবর্তী দূরত্বটা আমরা পেয়ে যাব। দেখো এখন তাহলে বলো যে তোমার এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগটা কি হবে? এ এর সাপেক্ষে কার আপেক্ষিক বেগ বি এর, তাহলে ভি বি এ ইকুয়াল কত হবে ভি বি মাইনাস কত ভি এ। ঠিক আছে, তাহলে ভি বি এর মান কত 70 বিয়োগ কত ভি এ কত 50 ইকুয়াল কত হচ্ছে আমাদের 20 মিটার পার কত সেকেন্ড। দেখো আমরা কি করলাম যে তোমার এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগটা আমরা বের করলাম, অর্থাৎ এইখানে যে এ এবং বি দুটো বস্তু আছে এদের আপেক্ষিক বেগটা আমরা বের করলাম। এখন দেখো এই আপেক্ষিক বেগটাকে যদি আমি সময় দ্বারা গুণ দেই, তাহলে এতক্ষণ ধরে যে কাজটা করলাম অর্থাৎ তোমার 2 সেকেন্ড পরে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বের করলাম, যে কাজগুলো করে সেইটা আমরা একবারই করে ফেলতে পারবো। তাহলে এস ইকুয়াল দেখো কত হবে ভি কত ভি বি এ গুণন কত হবে টি। তাহলে দেখো ভি বি এ কত আছে 20 গুণন তোমার টি কত আছে 2, তো ইকুয়াল কত হচ্ছে 40 মিটার। দেখো এতক্ষণ ধরে আমরা যে জিনিসটা বের করলাম 40 মিটার, সেটা কিন্তু শুধু আপেক্ষিক বেগ দিয়ে আমরা এইভাবে বের করতে পারি খুবই সহজে। তাহলে এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে আমরা আপেক্ষিক বেগ দিয়ে আমরা বের করব। দেখো এখন কেস নম্বর 2 তে আসো। দেখো কেস নম্বর 2 তে তোমার কি বলা হয়েছে যে দুটি বস্তু বিপরীত দিকে যদি চলে তাহলে তাদের মধ্যবর্তী আপেক্ষিক বেগটা কত হবে। তাহলে ধরে নাও এইখানে একটা বস্তু আগের মতো, এটা একটা গাড়ি, ধরো এই গাড়িটার নাম দাও এ গাড়ি। এখানে ধরো আরেকটা গাড়ি আছে, এটার নাম দাও তুমি কি গাড়ি বি গাড়ি। তাহলে ধরো যে যেহেতু তোমার বিপরীত দিকে, তাহলে এইটা হচ্ছে ভি এ বেগে এইদিকে যাচ্ছে, আর এই গাড়িটা কি ভি বি বেগে এইদিকে যাচ্ছে, অপোজিট দিকে যাচ্ছে। তাহলে ধরে নাও তোমার টি সময় পরে এই গাড়িটা তোমার কোথায় আসবে, এইখানে আসে। ঠিক আছে, এটা এ গাড়ি তোমার টি সময় পরে এখানে আসলো, এবং তোমার বি গাড়িটা কোথায় আসলো, এখানে আসলো। এটা তোমার বি গাড়িটা এখানে আসলো। ওকে, চাইলে গেলে তুমি বিন্দু দিয়ে দাও, এটা হচ্ছে পি, এটা দাও কিউ, আর এটা দাও আর, তাই তো? তাহলে দেখো যে তোমার ভি এ ইকুয়াল কত হবে এ গাড়ির বেগ, তো সরণ ভাগ কত সময়, সরণ কত পি কিউ, আর সময় কত টি। অনুরূপ ভাবে বি গাড়ির বেগ ভি বি কত হবে, সরণ কত পি আর, এবং সময় কত টি। ঠিক আছে, এখন আমাকে বলো যে তোমার বি গাড়ির তোমার যাত্রীর কাছে এ গাড়ির অতিক্রান্ত দূরত্ব টি সময়ে তোমার কোনটা মনে হবে। যে দেখো তোমার এখানে যদি তোমার বি গাড়ির যদি কোনো যে যাত্রী থাকে, এর কাছে কি মনে হবে যে টি সময়ে এ গাড়িটা কি এইখান থেকে কোথায় গেছে, এইখানে গেছে, অর্থাৎ এইটুকু দূরত্ব মনে হবে। দেখো ঠিক আছে, তাহলে দেখো তোমার বি গাড়ির তোমার তোমার যাত্রীর কাছে কি মনে হবে যে টি সময়ে এ গাড়িটা আর থেকে কি কিউ বিন্দুতে গেছে, অর্থাৎ আর কিউ পরিমাণ দূরত্ব অতিক্রম করছে কত সময়ে, টি সময়, তাই তো? দেখো তাহলে বি গাড়ির তোমার যাত্রীর কাছে এ গাড়ির বেগটা কত মনে হবে, এ গাড়ির বেগ কার সাপেক্ষে, বি গাড়ির সাপেক্ষে, সরণ ভাগ কত সময়, সরণ কত আর কিউ, এবং কি সময় কত টি। ঠিক আছে, তাহলে দেখো আর কিউ ইকুয়াল আমরা তোমার কি লিখতে পারি পি কিউ প্লাস পি আর, তাহলে লিখে ফেলো। তাহলে পি কিউ প্লাস কত পি কত আর ভাগ কত টি, তাই তো? তাহলে আমরা এইভাবে লিখতে পারি পি কিউ ভাগ কত টি প্লাস পি আর ভাগ কত টি। তাহলে দেখো তোমার পি কিউ ভাগ টি কত ভি এ গাড়ির বেগ, এরপরে কত পি আর, তাহলে পি আর কত পি আর ভাগ টি কত ভিবি না, তাহলে এটা কত আমাদের
ভিবি। তাহলে তোমার বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ যদি তোমার বিপরীত দিকে চলে, তাহলে আমরা তোমার কি লিখতে পারি, সুতরাং ভি এ বি ইকুয়াল কত, ভি এ প্লাস কত ভি কত বি। অর্থাৎ দুইটা বস্তু যদি কি তোমার বিপরীত দিকে চলে, তাহলে আপেক্ষিক বেগটা কি হবে, যে ওই বস্তু দ্বয়ের বেগটা যোগ করে দিলে তোমার হয়ে যাবে। হ্যাঁ, আর যদি তোমার কি চলে, একই দিকে চলে, তাহলে যার সাপেক্ষে হবে তাকে যদি আমি বিয়োগ করে দেই, তাহলে কি আমি পেয়ে যাব, আপেক্ষিক বেগটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। দেখো এখন হচ্ছে যদি তোমার একই দিকে চলে, তোমার কি বলে, যদি বিপরীত দিকে চলে, তাহলে কয়েকটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো কোশ্চেন নম্বর 1 এ তোমার কি বলছে, যে দুটি গাড়ির বেগ যথাক্রমে 10 ms/1 এবং 30 ms/1। গাড়ি দুটি পরস্পর বিপরীত দিকে চললে প্রথম গাড়ির যাত্রীর কাছে, দেখো কি তোমার প্রথম গাড়ির যাত্রীর কাছে দ্বিতীয় গাড়ির বেগ কত মনে হবে। তাহলে তোমার প্রথম গাড়ির বেগ কত, v1 ইকুয়াল কত 10 মিটার পার কত সেকেন্ড, আর তোমার v2 কত 30 মিটার পার কত সেকেন্ড। তাহলে আমাদের তোমার কি বের করতে হবে, প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির বেগ। তাহলে v21 বের করতে হবে। এটা কি, এটা কত আমাদের হোয়াট। এখন আমরা কি জানি, v21 ইকুয়াল কত হবে, v2 প্লাস কত v1। ঠিক আছে, এটা কত v1, ওকে, এটা v1। তাহলে আমাদের তোমার v2 কত আছে 30 প্লাস কত v1 কত আছে 10 ইকুয়াল কত 40 ms ইনভার্স কত 1। ওকে, তাহলে দেখো এটা আমরা পেয়ে গেলাম। এরপরে আসো কোশ্চেন নম্বর 2 তে। দেখো এখানে কি বললো, যে 110 মিটার ও 130 মিটার দীর্ঘ দুটি গাড়ি সমান্তরাল পথে বিপরীত দিকে চলছে। সমান্তরাল পথে কি বিপরীত দিকে চলছে। প্রথম গাড়িটির গতিবেগ দ্বিতীয় গাড়িটির গতিবেগের দ্বিগুণ। খুব ভালো। 4 সেকেন্ড সময়ে তারা পরস্পরকে সম্পূর্ণ অতিক্রম করলে গাড়ি দুটির গতিবেগ নির্ণয় করো। তাহলে ধরে নাও এটা একটা গাড়ি, এই গাড়িটার কত 110 মিটার হচ্ছে কত গাড়িটার দৈর্ঘ্য। এই গাড়িটা কোন দিকে আসতেছে, এইদিকে আসতেছে। ধরো এখানে আরেকটা তোমার গাড়ি আছে, এটা কত 130 মিটার এর গাড়িটার দৈর্ঘ্য। দেখো তাহলে আমাদের প্রশ্ন কি বলছে, যে প্রথম গাড়িটির গতিবেগ দ্বিতীয় গাড়িটির গতিবেগের দ্বিগুণ। তাহলে এই যে গাড়িটার ধরে নাও গতিবেগ তুমি ধরে নাও ইউ, তাহলে এই গাড়িটার গতিবেগ কত হবে 2u। ঠিক আছে, কারণ এটা তোমার প্রশ্নের মধ্যেই তো বলছে যে তোমার দ্বিতীয় গাড়িটার যে বেগ প্রথম গাড়িটার কি তার বেগটা কি দ্বিগুণ। ঠিক আছে, ওকে। এখন তো কি বললো, দেখো যে 4 সেকেন্ড সময়ে তারা পরস্পরকে সম্পূর্ণ অতিক্রম করলে। তাহলে দেখো এই গাড়িটা এদিকে আসতেছে, এই গাড়িটা এদিকে আসতেছে, একটা তোমার টাইম যায় কি হবে, যে এরা এই গাড়ি দিয়ে কি একবারে সমান্তরালে আসবে, এরপরে কি হবে একে অপরকে পাস করবে। তাহলে ধরো যে একটা টাইম পরে এই গাড়িটা এইখানে আসলো, বেগ কত 2u, এবং এই গাড়িটাকে এভাবে আগাবে না, এই গাড়িটা এখানে আসলো, এটার কত বেগ কত ইউ। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, 4 সেকেন্ড সময় তারা সম্পূর্ণ অতিক্রম করলে গাড়ি দুটির গতিবেগ নির্ণয় করে ইউ, অর্থাৎ 2u, মানে ইউ এর মানটা যদি আমি তোমার বের করতে পারি, তাহলে ইউ এবং 2u পেয়ে যাবো, তাই তো। দেখো তাহলে যদি দেখো তোমার কি হবে, যে 4 সেকেন্ড সময়ে গাড়ি দ্বয় 110 প্লাস কত 130 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো তোমার এটা ধরো এস অতিক্রম দূরত্ব, তাহলে এস ইকুয়াল কত হবে 110 প্লাস 130, তাই তো। কত সময়ে 4 সেকেন্ড সময়, তাহলে এটা আমাদের কত হচ্ছে 240। আমাদের টাইমটা কত বলছে 4 কত সেকেন্ড। তাহলে এখন বলো যে এই যে তোমার 4 সেকেন্ড সময় যে 240 মিটার দূরত্ব অতিক্রম করলো, এটা কি কারো মানে একার বেগে, দেখো একার বেগে না কিন্তু, অর্থাৎ এই গাড়ি এবং এই গাড়ির সম্মিলিত বেগে, অর্থাৎ আপেক্ষিক বেগে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখন আমরা তোমার কি করব, যে মানে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ বের করব।
তো এটা যদি আমরা বের করি তাহলে কি হবে, v21 ইকুয়াল কত হবে, v2 প্লাস কত v1, তাহলে আমাদের v2 কত আছে u প্লাস কত 2u ইকুয়াল হচ্ছে কত আমাদের 3u। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে কি আমাদের যে তোমার প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ কত কত পেয়ে গেলাম, 3u পেয়ে গেলাম। অর্থাৎ এই তোমার বস্তু দ্বয়ের সম্মিলিত বেগটা আমরা পেয়ে গেলাম। দেখো এখন আমাদের কি লাগবে, যে ইউ এর মান লাগবে। তাহলে আমরা তো তোমার কি লিখতে পারি, যে ভি ইকুয়াল কত এস ভাগ টি। তাহলে দেখো আমরা কি লিখবো, যে v21 ইকুয়াল কত, এস কত 240 আর টি কত তোমার 4। তাহলে দেখো আমাদের v21 কত আছে 3u ইকুয়াল দেখো হচ্ছে কত 40, তোমার 240 কে যদি আমি 4 দ্বারা ভাগ দেই তাহলে কত হবে, 60 হবে, তাই না? সুতরাং ইউ ইকুয়াল আমাদের হচ্ছে কত, দেখো ইউ ইকুয়াল হচ্ছে 20 মিটার পার কত সেকেন্ড। তাহলে দেখো তোমার প্রথম গাড়িটা তোমার বেগটা কত হবে, 2 গুণন কত 20 ইকুয়াল কত 40 মিটার পার কত সেকেন্ড, এবং তোমার দ্বিতীয় গাড়িটার বেগ কত হবে 20 মিটার পার সেকেন্ড। দেখো তাহলে আমরা গাড়ি দ্বয়ের বেগটা আমরা বের করে ফেললাম। প্রথম গাড়ির বেগ কত 40 মিটার পার সেকেন্ড এবং তোমার দ্বিতীয় গাড়ির বেগ কত পাইলাম 20 ms/1। সবাইকে ধন্যবাদ।